অনেক বান্দা বলে থাকে যে আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের শরীর, গোস্ত, হাড় হাড্ডি, মাংস সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। কে এমন আছে যে এগুলোকে আবার মানুষের একটা রূপ দিবে? তখন আল্লাহ তাআলা বলছেন যে, হে নবী, তুমি তাদেরকে স্মরণ করিয়া দাও, কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, কুল ইউহয়িহাল্লাযী, তাকে সেই আল্লাহ সৃষ্টি করবেন যে আল্লাহ আনশাহা আউওয়ালা মাররা, যে আল্লাহ তাকে প্রথমবার সৃষ্টি করেছেন, সেই আল্লাহই তাকে মৃত্যুর পরে ওই যে পচা গলা, হাড় হাড্ডি সব কিছুকে আবার সে মানুষের রূপ দিয়ে আবার কিয়ামতের মাঠে তাকে উঠাবেন। ওয়াহুয়া বিকুল্লি খলকিন আলিম। আল্লাহ তাআলা বলছেন, যত সৃষ্টি আছে, শুধু মানুষ নয়, পশু পাখি থেকে শুরু করে, কীট পতঙ্গ থেকে শুরু করে যত জিনিসের প্রাণ আছে, সবগুলোকেই কে তা কার কি অবস্থা, এগুলো সব সৃষ্টির সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। এজন্য মানুষ, আমরা যারা মনে করি যে আমরা দুনিয়াতে এসেছি, এটাই শেষ, মৃত্যুর পরে কি হবে না হবে সেটা দেখা যাবে, এরকম কথা আমরা যারা বলে থাকি, এটা আসলে অনেক সময় বিবেক কাজ করে না। এজন্য আমরা বলে থাকি, তখন আমরা বিভিন্ন আনন্দ ফুর্তিতে থাকি, বিভিন্ন অন্য খেয়ালে থাকি, তখন ইসলামী মন মাইন্ডে আমরা থাকি না, তখন শয়তান আমাদের উপর ভর করে। এজন্য আমরা বিভিন্ন হাসিটা মজাক করে আমরা বিভিন্ন কথাবার্তা বলে থাকি যে, আরে মৃত্যু, আমার জন্ম হয়েছে, দুনিয়াতে একটু আরামায়েশ করি, তারপরে কি হবে দেখা যাবে, পরের খবর পরে হবে, মৃত্যুর পর কি হয় হোক। এজন্য আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আপনার রক্ত, মাংস, এগুলো তো একটা দেহ, আপনার এটা একটা দেহ, মূলত যে প্রাণ, এটা আল্লাহর কাছে ওখানে সে রক্ষিত অবস্থায় থাকবেন। কিয়ামতের মাঠে আপনার দেহটাকে মানুষের রূপ যেরকম আপনি ছিলেন ওইভাবে আবার তৈরি করে কিয়ামতের মাঠে আপনাকে উঠাবেন। এজন্য আমরা আমাদের অস্তিত্বকে ভুলে যাব না, যে আমরা এখন যে অস্তিত্বে আছি, মনে হয় কিয়ামতের মাঠে আমাদের এর অস্তিত্ব থাকবে না। অসংখ্য মুসলমান আছে, নাম আছে কারিম, নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতের মাঠকে বিশ্বাস করে না, জান্নাতকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, কবরের আযাবকে বিশ্বাস করে না। কেন? তার পিতামাতা তাকে ইসলাম শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে। ইসলাম শিক্ষা না দেওয়ার কারণে তার সন্তান আজ অন্য পথে চলে গিয়েছে। পিতা যতই চেষ্টা করুক, ওই সন্তানকে ফিরিয়ে নিয়ে আসা খুব মুশকিল। এজন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানকে যে শিক্ষায় আমরা দেই না কেন, কোনো শিক্ষায় নিষিদ্ধ নয়, যদি নিষিদ্ধের কাতারে না পড়ে, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে কোরআন শিক্ষা দেওয়া ফরজ, ইসলাম শিক্ষা দেওয়া ফরজ, ইসলামের নিয়মকানুন শিক্ষা দেওয়া ফরজ। যেই ইবাদতগুলো ফরজ, এই ইবাদতগুলো পালন করতে হবে। পাশাপাশি আপনার সন্তানকে কি শিক্ষা দিবেন সেটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু ইসলাম বিমুখ হয়ে কখনো শিক্ষা দিতে যায়েন না, আপনি ব্যর্থ হবেন। আজকে যদি ব্যর্থ না হন, আপনি বৃদ্ধ বয়সে ব্যর্থ হবেন, ওই সন্তান আপনাকে আর দেখবে না, ওই সন্তান আপনাকে আর ভাত কাপড় দিবে না। অথচ সন্তান 1 লক্ষ টাকা বেতন পায়। অসংখ্য পিতামাতার নজির এরকম রয়েছে, অসংখ্য পিতামাতা রয়েছে, ঢাকা শহরে 2-4টা বাড়ি, কিন্তু পিতা থাকে বৃদ্ধাশ্রমে, বৃদ্ধা মা থাকে বৃদ্ধাশ্রমে। তার কারণ শেষ বয়সে সন্তানের আর বাপ মাকে ভালো লাগে না। এটা কোন সন্তান? ওই সন্তান যেই সন্তানকে আপনি ইসলাম শিক্ষা দেননি। এজন্য আপনার জন্ম হয়েছে ইসলামের উপর, মৃত্যুবরণ করতে হবে ইসলামের উপর, এই কথাটা সব সময় আপনাকে স্মরণ রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা
যেখানেই থাকো না কেন তোমাদের মৃত্যু ঘটবে। তোমাদেরকে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা কোনো সুদৃঢ় এমন মজবুত কোনো দুর্গের মধ্যেও যদি অবস্থান করো, সেখানেও তোমাদের মৃত্যু ঘটবে। এজন্য আমাদেরকে মৃত্যুর খেয়ালটা সবসময় স্মরণ রাখতে হবে। জন্ম যেমন আমার হয়েছে, মৃত্যুও তেমন আমার হবে। জন্মের একটা নির্দিষ্ট সময় মানুষ কিছুটা আশ করতে পারে, কিন্তু জানতে পারে না কোন সময় হবে, কয়টার দিকে হবে। সম্ভাব্য কেউ বলে যে যেহেতু আজকে আপনার এই অবস্থা, অমুক মাসে হতে পারে, অমুক তারিখের দিকে হতে পারে। এটা সম্ভাব্য কিন্তু নিশ্চিত নয়। কিন্তু আপনার মৃত্যু যে কখন হবে আমরা কিন্তু কেউ জানি না। কোনো অসুখ নেই, রাতের আধারে মৃত্যুবরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসরু যিকর হাযিল লাযযাতিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। যে আমি দুনিয়াতে এসেছি, যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যাবে, এই নিথর দেহ আমার শেষ হয়ে যাবে। আমার সন্তান আমি আর মৃত্যুর পরে দেখতে পাবো না, কাউকে আর কিছু কারোর সঙ্গে সম্পর্ক আমার থাকবে না, শুধু সম্পর্ক থাকবে আমার আমলের সাথে। এজন্য এই দুনিয়াতে যারা মনে করছেন যে আমার সম্পদ আছে, আমার ক্ষমতা আছে, আমার দাপট আছে, আমার বংশমর্যাদা আছে, আমার পদমর্যাদা আছে, এগুলো আপনার সাময়িক। এগুলো যে কোনো সময় আল্লাহ আপনার কাছ থেকে ছিনিয়ে নেবেন। আপনি একজন ভালো মানের লেখক, আপনার যে কোনো সময় হাতটা পুঙ্গু হয়ে যেতে পারে। আপনি একজন ভালো বক্তা, আপনার যে কোনো সময় আপনার বাক বন্ধ হয়ে যেতে পারে। আপনি একজন কর্মঠ মানুষ, কাজ করে খান, যে কোনো সময় প্যারালাইসিসে আপনি অকেজো হয়ে যেতে পারেন। আপনি একজন শক্তিশালী মানুষ, যে কোনো সময় আপনি বার্ধক্য হয়ে আপনি বেডে শুয়ে যাবেন, তখন আর কেউ আপনার ধারে কাছে আসবে না, কেউ মূল্যায়নও করবে না। আজকে আপনি প্যারালাইসিসে পড়ে থাকেন, আপনার ছেলে ভালো লাগবে না, আপনার মেয়ের ভালো লাগবে না। আজকে আপনার চাকরি চলে যাক, আপনার ছেলে বলবে আর দেখতে পারবে না, বৌমা দেখতে পাবে না, বউ দেখতে পারবে না। আজকে আপনার হাত লুলা সব কিছু ঠিক আছে, কিন্তু হাতে কোনো কাজ করতে পারেন না, আপনাকে কেউ কাজ দেয় না, আপনার কোনো দাম নেই। এজন্য এই জীবনে যারা অহংকার নিয়ে পড়ে রয়েছেন তাদেরকে সতর্ক সাবধান করে দিয়ে বলছি যে আপনার জন্ম যেমন হয়েছে, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এই অহংকার থেকে দূরে থাকেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করেন যে যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই অহংকারের কি দাম, কি দাম আপনার অহংকার করে, যে জীবনের আপনার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, যে কোনো সময় আপনার যা কিছু হয়ে যেতে পারে। এজন্য আমরা সবসময় জন্ম এবং মৃত্যুকে স্মরণ করব। আল্লাহ তাআলা বলছেন, তারপরে হচ্ছেন আপনাকে মৃত্যুর পরে আপনার আখিরাতে গিয়ে আপনাকে আপনার জীবনের হিসাব দিতে হবে। এই কথাটা আপনার স্মরণ রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলছেন যে ইকরা কিতাবাক, হে বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। তুমি কি আমলনামা পড়েছো তুমি পড়ো। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার কি হিসাব হবে তোমার এই আমলনামা পড়ে তুমিই বলো। তুমি এই আমলনামার উপর তুমি বলো যে তোমার আজকে কি হিসাব হবে। মানে তুমি যথেষ্ট তোমার আমলনামা পড়ে হিসাব দেওয়ার জন্য। তার কারণ আপনি মনে করবেন আমি তো পড়তে জানি না, আল্লাহ সেদিন আপনাকে সেই বাক দিবেন। আপনি পড়তে পারবেন যে হা আমি এই যে অমুক অমুক কাজ করেছি, অমুক অমুক কাজ করেছি। আমি এক সপ্তাহে বলেছিলাম যে সুন্দর পোশাক পরিধান করা অহংকার নয়, সুন্দর পোশাক পরা অহংকার নয়, বাড়ি গাড়ি থাকা অহংকার নয়, কিন্তু অহংকার যেই জিনিসগুলোর মাধ্যমে আসে সেটা টাকার কারণে। অহংকার যেই জিনিসটার কারণে আসে সেটা হচ্ছে পদের কারণে। অহংকার যে জিনিসটার কারণে আসে সেটা হচ্ছে আপনার বাক স্বাধীনতার কারণে। যে আপনি একজন ভালো বক্তা, অহংকার আসাটা স্বাভাবিক। আপনি একজন ভালো বক্তা, অহংকার আসে স্বাভাবিক। আপনার ভালো একটা পদ আছে, ভালো একটা চাকরি আসে, অহংকার আসাটা স্বাভাবিক। আপনার ভালো পোশাক আসে, এটা অহংকার নয়, কিন্তু অহংকার আসাটা স্বাভাবিক। সাধারণত অহংকার এসে চলে যায়। সুন্দর পোশাক আছে, আসাটা স্বাভাবিক। সুন্দর একটা গাড়ি আছে, অহংকার আসাটা স্বাভাবিক, কিন্তু ওটা অহংকারের আলামত নয়, কিন্তু অহংকার আসাটাই স্বাভাবিক। এজন্য
এগুলো যেন অহংকার না আসে। এই জন্য কিয়ামতের মাঠে আপনাকেই বলা হবে, তুমি দুনিয়াতে যে আমল করে এসেছো, আজকে তোমার আমল নামা তুমি পড়ো আর তুমিই বলো যে তোমার হিসাব কি হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াউজিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, ওয়াউজিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদের আমলনামা পেশ করবেন, আমলনামা সেদিন উপস্থিত করবেন। ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাব, তখন সমস্ত বান্দা বলবে, হায় আফসোস, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এমন ছোট পাপ বড় পাপ সবই দেখি এখানে লেখা আছে, ইল্লা আহসাহা, সেখানে কোনো কিছু বাদ নেই, ছোট বড় মাঝারি সব সেখানে লিপিবদ্ধ আছে। আপনি মনে করছেন আমি জেনা করেছি মানে একটা বড় পাপ, তার মানে এই নয় যে ওই যে একদিন পোশাক পরিধান করেছিলেন, অহংকার এসেছিল, এটাও দেখছেন লেখা আছে। আপনি একদিন সুন্দর চশমা পরেছিলেন, আপনি ভিতরে অহংকার এসেছিল, ওটাও লেখা আছে। আপনার একটা সুন্দর একটা পদ ছিল, পদের মর্যাদা ছিল, আপনার ভিতরে অহংকার এসেছিল, সেটাও লেখা আছে। মানে আপনি কি করেছেন, ছোট বড় মাঝারি, কাকে গালি দিয়েছেন, কার উপর মনে মনে অত্যাচার করেছেন, সব কিছু সেখানে উপস্থিত। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যে কোনো কারণে হোক, ছোট বড় সবগুলোকেই আমরা গুণামনি করব। কোনো কারণে এগুলোর কারণে যেন আমাদের অন্তরে অহংকার না আসে, তার কারণ কিয়ামতের মাঠে এগুলো আমলনামা উপস্থিত করা হবে। তারপরে বলছেন, ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরান, তাদের যত আমল আছে সেদিন উপস্থিত করা হবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, কোন বান্দার উপরে সেদিন জুলুম করা হবে না, সামান্যতম পরিমাণ। কারো উপর যে আল্লাহ তাআলা অন্যায়ভাবে জুলুম করবেন এরকম নয়, কারো উপর আল্লাহ জুলুম করবেন না। আপনি হয়তো মনে করবেন যে উমুকের উপর মনে হয় জুলুম করবে না, আমার উপর মনে হয় জুলুম করবে। জি না, আল্লাহর বিচার সবার জন্য সমান। এজন্য বিচার কিয়ামতের মাঠে যেহেতু সমান সমান, অনুরূপ আমাদেরকে স্মরণ রাখতে হবে এই দুনিয়াতে আমরা যা কিছু করব সব কিছুর হিসাব দিতে হবে। এজন্য আমাদেরকে আজ থেকে সংশোধন হতে হবে, ভিতরে যেন কোনো কারণে সামান্যতম পরিমাণ যেন অহংকার না আসে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, খলিফা থাকা অবস্থায় তিনি একটা কথা মাঝে মাঝেই বলতেন, লাউ মাতাত সাখরাতুন আলা শাতিল ফুরাতি যায়আতান লাখিফতু আন উসআলা মিনহা। আমি খলিফা থাকা অবস্থায় যদি ফুরাত নদীর কিনারায় একটা ভেড়ার বাচ্চাও যদি মারা যায়, তাহলে আমি ভয় করি যে ওটার উপর আমার যে দায়িত্ব, এই দায়িত্ব ভালোভাবে পালন না করার কারণে মনে হয় কিয়ামতের মাঠে আমাকে হিসাব দিতে হবে, এটা আমি ভয় করি। আমরা কথাটা বুঝতে পারলাম কিনা জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ফুরাত নদীর কোলে কিনারায় একটা ভেড়ার বাচ্চা, তার কোনো বাহক নেই, মানে কোনো লোক নেই সেটা তাকে দেখাশোনা করার, কেউ নেই। একটা দল ছুটে গিয়ে ওখানে হয়তো কোনো কারণে মারা গেল, আমি ওটার কারণেও ভয় করি যে ওটার কারণেও কি আমাকে হিসাব দিতে হবে কি না। তার কারণ আমি খলিফা থাকা অবস্থায় কেউ একজন, আমার কোনো প্রজা, আমার কোনো এলাকার কোনো লোক খাবারের কারণে, বাসস্থানের কারণে, চিকিৎসার কারণে মারা যাবে, এটার কারণে কি আমাকে জবাবদিহি করতে হবে কি না।
আমি যদি বলি যে আমি নিজে চলাফেরা করতে পারছি না, আমি সরকারের কাছে পেশ করলাম, বা এলাকার যিনি দায়িত্বশীল তাকে আমি বললাম যে ভাই আমার কোনো খাবার নেই, আমার কোনো দেখাশোনা করার লোক নেই, আমার কোনো বাড়ি নেই, আমাকে একটু ব্যবস্থা করে দেন। যদি সেই দায়িত্বশীল তার ক্ষমতা থাকার পরেও, তার সামর্থ্য থাকার পরেও আমাকে যদি খাবার না দেয়, আমাকে যদি বাসস্থান না দেয়, আমাকে যদি চিকিৎসা না করায় ভালো, তাহলে কিয়ামতের মাঠে নিশ্চিত থাকেন এটার কারণে ওই দায়িত্বশীলকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন কি বুঝতে পেরেছেন জিনিসটা? কথাটা কি বুঝতে পেরেছেন? আমি চিকিৎসা করাইতে পারছি না, আমার কোনো দেখাশোনা করার লোক নেই যে আমাকে চিকিৎসা করাবে, আমার নিজেরও কোনো টাকা নেই, আমি সরকারের কাছে আবেদন করলাম, বা কোনো দায়িত্বশীলের কাছে আবেদন করলাম, বা গ্রামের কোনো ধনী মানুষের কাছে আবেদন করলাম, যিনি চাইলেই আমার চিকিৎসা করাতে পারেন, যিনি চাইলেই আমার দেখভাল করতে পারেন, তিনি চাইলেই আমাকে একবেলা খাবার দিতে পারেন। যদি খাবার থাকার পরেও আমাকে একবেলা যদি খাবার না দেয়, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি আল্লাহর কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে। তার কারণ আমি আল্লাহ তোমাকে খাবার দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে টাকা দিয়েছি, তুমি থাকার পরেও তুমি তাকে কেন দেখাশোনা করলে না? এটার কারণে তাকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ নবী বলেছেন 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট, 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। তার মানে যদি খাবার থাকে 3 জনের, চাইলেই তারা একজনকে অতিরিক্ত হিসেবে তাদের সঙ্গে বসে নিয়ে খাইতে পারেন। আপনার বাড়িতে রান্না করেছেন, একটা ফকির এসে বলেছে বাবা একটু খাবার হবে, আপনার বাড়িতে খাবার আছে, ভালো খাবার, ভালো রান্না হয়েছে, আপনি চাইলেই দিতে পারবেন, কিন্তু আপনি দিচ্ছেন না। কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। তার কারণ আপনার রিজিক আল্লাহ দিচ্ছেন, আর ওই লোকের ব্যবস্থা আপনাকে আল্লাহ দিয়েছেন। আমার কথা মনে বুঝতে পারেননি? আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, যেমন ওই যে গরিব মানুষ, তিনি আপনার মুখাপেক্ষি হবে, আপনার কাছে গিয়ে চাইলে আপনি যদি সামর্থ্য থাকার পরেও যদি না দেন, কিয়ামতের মাঠে আপনাকে দাঁড়াতে হবে। তার কারণ এক মুহূর্ত খাবারই চাইলেই আপনি দিতে পারতেন। এটা আমাদের দায়িত্বশীল যারা, তাদের কত অবশ্যই সতর্ক সাবধান হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন খলিফা, তিনি আশঙ্কা করতেন ওই ভেড়ার বাচ্চা যদি আমার অগোচরে যদি কোনো কারণে মারা যায়, না জানি আমার ভয় হয় আমাকে এর কারণে হিসাব দিতে হবে কিনা। কত ভয় করতেন তারা। যে খলিফা, তিনি খেলাফতের দায়িত্ব পেয়েছেন, তিনি বাজারে যাচ্ছেন কাপড় বিক্রি করতে। খলিফা আপনি কোথায় যাচ্ছেন? বলছে কাপড় বিক্রি করতে। আমার কি পেট চালাইতে হবে না? আমার পরিবার চালাইতে হবে না? তখন বলছে আপনি খলিফা, আপনি যদি বাজারে যান তাহলে এগুলো পরিচালনা করবে কে? তখন খলিফাকে কিছু ভাতা নির্ধারণ করে দেওয়া হলো। তারা এমন খলিফা ছিলেন, মৃত্যুর সময় কিছু সম্পদ জমা ছিল, সেগুলো আবার কোষাগারে জমা দিচ্ছেন, তারপরে মৃত্যুবরণ করছেন, যে আমার মৃত্যুর পরে যদি কোনো কিছু জমা থাকে সেগুলো সরকারি মালায় জমা দিবা, ওগুলো তোমরা ব্যবহার করবা না। তারা এতটুকু ভয় করতেন, না জানি জনগণের সম্পদ যদি আমরা আত্মসাৎ করি, না জানি কি আমাদের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে কিনা, এত ভয় করতেন তারা। এজন্য সম্পদের কারণে, টাকা পয়সার কারণে, কোনো কারণে আমাদের ভিতরে যেন অহংকার না আসে। আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছেন খলিফা হারুন রশিদ একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, বাজারের ভিতর দিয়ে যাচ্ছেন। এমন সময় যাইতে 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 একজন ইহুদি বলছেন, হে খলিফা, ইহুদি বলছেন, হে খলিফা, আল্লাহকে ভয় করো। তখন খলিফা ঘোড়া থেকে নামলেন, নামার পরে তখন তিনি আল্লাহর সামনে সেজদায় পড়ে গেলেন। পড়ে গিয়ে তখন ইহুদিকে বলছেন, ইহুদি বলো তোমার কি সমস্যা বলো। তিনি কিন্তু খলিফা, মানে বাদশাহ, বলছেন কি সমস্যা বলো। বলছেন আমার অমুক সমস্যা, তুমি আমার এই সমস্যা দূর করে দাও, আমার এর ব্যবস্থা করো। তখন খলিফা সেগুলো ব্যবস্থা করে দিলেন। তখন তার আশেপাশে যারা ছিলেন তারা বললেন, হে খলিফা, আপনি একজন ইহুদির কথায় আপনি ঘোড়া থেকে নামলেন। তখন খলিফা বলছেন, শোনো। তখন তিনি আল্লাহর একটা আয়াত তিনি পেশ করলেন,
ইদা কিলা লাহু তাকিল্লাহ আকাযাতুল ইজ্জাতা ফাহাসবুহু জাহান্নাম ওয়া বিসাল মাসির। যখন কোনো ব্যক্তি বলে, হে ভাই তুমি আল্লাহকে ভয় করো, আখাযাতুল ইজ্জাতা, তখন না জানি এই ভয় হয় যে অহংকার আমাকে পাপের দিকে নিয়ে যায় কিনা যদি আমি তার কথা না শুনি। বুঝতে পারেননি মনে হয়। একটা লোক আমাকে বলল যে আমার এই সমস্যা দূর করে দাও, আপনি করলেন না, থাকার পরেও করলেন না, আমার ভয় হয়। খলিফা বলছেন আমার ভয় হয়, আল্লাহর আয়াত পাঠ করে বলছেন আমার ভয় হয় যে এই যে আমি তার কথা শুনলাম না, না জানি এই না শোনার কারণে আমার ভিতরে অহংকার আসে কিনা। এজন্য আমি আল্লাহর সামনে সেজদায় পড়ে গেলাম যে আল্লাহ আমি তোমাকে ভয় করি, সবাই আমার প্রজা, সবাইকে আমার দেখাশোনা করতে হবে। এজন্য ইহুদিও তারও আমার দেখভাল করার দায়িত্ব আমার, আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়েছেন। ফাহাসবুহু জাহান্নাম, যদি আমি না শুনি তাহলে আমার স্থান হবে জাহান্নাম ওয়া বিসাল মাসির, আর জাহান্নামে আমাকে চিরস্থায়ী থাকতে হবে। কতটুকু তারা আল্লাহকে ভয় করতেন। এজন্য কোনো কারণে যেন ভেতরে অহংকার না আসে। এজন্য মাঝে মাঝেই আল্লাহর সামনে সেজদায় পড়ে যাবেন, মাঝে মাঝে আল্লাহর সামনে অগোচরে দোয়া করবেন, আল্লাহ কোনো কারণে যেন আমার ভেতরে অহংকার না আসে, তুমি আমাকে সেই ব্যবস্থা করে দাও। তারপরে আল্লাহ বলছেন, তারপরে আল্লাহকে জানা এবং নিজেকে জানা। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত আমরা অনেক শুনেছি, কিন্তু এখান থেকে একটা শিক্ষা, সেটা হচ্ছে আল্লাহর কি দায়িত্ব এবং আমাদের কি দায়িত্ব। আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। বান্দার কি দায়িত্ব? ইল্লা লিয়াবুদুন, সে আমার ইবাদত করবে, ইবাদত করবে, এটা তার দায়িত্ব। কিন্তু কোনো কারণে যেন তার ভিতরে অহংকার না আসে। আপনি ইবাদত করছেন, সালাত আদায়, এটাও একটা ইবাদত। আপনি মানুষকে কিছু দান করবেন, এটাও একটা ইবাদত। আপনি পরিবারের একজন দায়িত্বশীল, তাদের জন্য খরচ করবেন, এটাও একটা ইবাদত। কেউ আপনার কাছে গিয়ে এসে সাহায্য চাইলো, আপনি তাকে সাহায্য করলেন আপনার সামর্থ্য অবস্থায়, এটাও একটা ইবাদত। ইবাদত মানে কি? ভালো কাজ। আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন ইবাদত, ভালো কাজ, এগুলো পালন করা। এটা আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে। এই রাস্তা থেকে যেন আমরা কখনো দূরে সরে না যাই। তারপরে হচ্ছে নিজের মনের মধ্যে অহংকার সৃষ্টি করে সেগুলোকে তুচ্ছ মনে করা। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আন লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমাদের ভিতরে ততক্ষণ পর্যন্ত অহংকার আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে যতটুকু নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়ার উপরে থাকবেন। এই নিয়ামত নিয়ে সন্তুষ্ট যতদিন থাকবেন ততদিন আল্লাহর নিয়ামতকে আপনার তুচ্ছ মনে হবে না। আপনি মনে করছেন আমার এতটুকু সম্পদ তুচ্ছ, সামান্য, এটাকে যতদিন পর্যন্ত আপনার বড় মনে করবে যে আল্লাহ আমাকে তাও একটু দিয়েছে, অমুকের যে তাও নেই, আল্লাহ তুমি আমাকে অনেক ভালো রেখেছো, এই যে শুকরিয়া, এটা আপনাকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে। মানুষের সম্পদ যে কখন বাড়বে কেউ জানে না, কখন যে কমবে এটাও কেউ জানে না। এজন্য সবসময় আল্লাহ আপনাকে যতটুকু নিয়ামত দিয়েছেন ততটুকু নিয়ামত নিয়ে সন্তুষ্ট থাকা। তারপরে ইচ্ছাকৃতভাবে ছোটখাটো কোনো কাজ সেগুলোও করা। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকসিফু নালাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিফু নালাহু, যে আল্লাহর নবী মাঝে মাঝে তিনি তার জুতা সাফ করতেন। ওয়া ইয়াখিতু সাওবাহু, তিনি মাঝে মাঝে কাপড় সেলাই করতেন। ওয়া ইয়ামালু ফি বাইতিহি কামা ইয়ামালু ফি বাইতিহি, তিনি বাড়িতে মাঝে মাঝে বিভিন্ন কাজ করতেন যেমন তোমরা করে থাকো। তারপরে বলছেন ওয়া কানা বাশারান মিনাল বাশারি,
তিনি তোমাদের মতো একজন মানুষ ছিলেন। ওয়াহলুবু শাতাহু, তিনি বকরির দুধ দহন করতেন এবং তিনি বাড়ির অন্যান্য যে কাজগুলো সেগুলোও করতেন। এখানে কয়েকটা কথা, যে আপনার প্রয়োজন নেই তারপরেও মাঝে মাঝে কিছু কিছু কাজ করা। যেমন আল্লাহ নবী কি করতেন? মাঝে মাঝে জুতা সাফ করতেন। ফিরে আসেন, আপনি জুতাটা সাফ করলেন, আপনার ভেতরের অহংকারটা দূর হয়ে যাবে। তারপরে কাপড় সেলাই, এটাও যদি প্রয়োজন পড়ে, যদি পারেন করবেন। বাড়ির অন্যান্য কাজ যেগুলো স্ত্রী করে, আপনি যদি পারেন স্ত্রীকে সহযোগিতা করবেন। মাঠের কাজ ওগুলোও করবেন। নিজের জমিতে নিজের কাজ করা এটা কখনো তুচ্ছ নয়, মাঝে মাঝে কাজ করা এগুলো ভালো। মসজিদে নববী নির্মাণের সময় আল্লাহর নবী নিজে মাটি কেটেছেন, নিজে মাথায় বহন করে কাজ করেছেন। খন্দক যুদ্ধের সময় যখন বাংকার বা পরীক্ষা খনন করেছেন, নিজে মাটি কেটেছেন, নিজে বহন করেছেন। কোনো কাজ করা তুচ্ছ নয়। আমরা হয়তো মনে করি যে এই কাজগুলো তুচ্ছ, আমার এত টাকা পয়সা যদি করি মানুষ আমাকে অমুক বলবে তমুক বলবে, এটা ভুল সিদ্ধান্ত। মাঝে মাঝে এই কাজগুলো করবেন যেন নিজের ভিতরে অহংকার না আসে। তার কারণে আপনি পারেন, তাহলে আপনার করতে সমস্যা কোথায়? অনেক পুরুষ মানুষ তারা এই যে খের যখন শুকানোর সময় আসে তারা কাজ করে। অনেক পুরুষ মানুষকে আমি দেখেছি তারা গরু বা এগুলোর দুধ দহন করে। অনেক পুরুষ মানুষ তারা সেলাই করে বাড়িতে। অনেক পুরুষ মানুষ ফিরে আসে, জুতাটা পরিষ্কার করলো, সমস্যা কোথায়? আব্দুল্লাহ ইবনে সালাম, এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি একজন সাহাবী। তিনি বাজার দিয়ে যাচ্ছেন, মাথার উপর কাঠের বোঝা নিয়ে। তো লোকজন জিজ্ঞেস করছেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আপনার এত সম্পদ, আপনার তো কাজ করার প্রয়োজন নেই, তাহলে করছেন কেন? তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, বালা, হ্যাঁ ঠিক আছে, তোমাদের কথা ঠিক আছে, আমার টাকা পয়সা আছে ঠিক আছে, সম্পদ আছে ঠিক আছে, কাজ করার প্রয়োজন নাই ঠিক আছে, ওয়ালাকিন আরাদতু আনফা আতফাল কিবর, আমি মাথায় এই লাকড়ি বহন করছি এই জন্য যেন ভিতরে অহংকার না আসে। সাহাবী বলছেন, অহংকার দূর করার জন্য আমি লাকড়ি বহন করছি। তার কারণ তারপরে তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যার ভিতরে সরিষার দানার পরিমাণ থেকেও সামান্যতম অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। এটা কি ছোট কথা? এজন্য আমরা সকলেই চেষ্টা করব, আজকে যে সংক্ষিপ্ত আলোচনা হলো, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এই শিক্ষা নেব যে অহংকার এটা একটা খুব ক্ষতিকারক একটা দিক। আমরা অহংকার নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে সংক্ষিপ্ত যে আলোচনা হলো যে কি কাজ করলে আপনি অহংকার থেকে দূরে থাকতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।